আমরা একটি ভুল বারবার করি। আমরা নেতা খুঁজি, জনগণের সেবক নয়, রাজার মতো কেউ। আর নিজেদের মতো নিজেদের সব সম্মান বিসর্জন দিয়ে আর নিজেদেরকে বানিয়ে ফেলি অন্ধ অনুসারী। ভাই, নেতা যদি জনগণের সেবক না হয় তাহলে সে নেতা না, সে শোষক। অনেকেই বলে চুপচাপ থাকাটাই উচিত, তর্কে না যাওয়া, ঝামেলায় না যাওয়া। কিন্তু সেই চুপচাপ থাকার পরিণতি কি হয় জানেন? বৃদ্ধ পীরের কাছে সাপ মুড়ি ধরেছিল। সাপকে পীর বলেছিল কাউকে সবল দিবি না। একদিন এক রাখাল গেল মাঠে ঘাস কাটতে। ঘাস কাটা হয়ে গেছে, বোঝা বাঁধবে, ছোটা লাগবে। আবছা অন্ধকার, সাপকেই নিয়ে বোঝা বেঁধে নিল। সাপ তো চুপ। পীরের আদেশ, বাড়িতে নিয়ে ঘাসের বোঝা ফেলে দিল। কাঁচি দিয়ে পোষ দিয়ে সাপটাকে দ্বিখণ্ড করে দিল। ওই অবস্থায় কাতরাতে কোতরাতে গেল পীরের দরবারে। যে বলল, আপনার হুকুম পালন করতে যেয়ে আজকে আমার এই দশা। পীর বলল, আমি তোমাকে বলেছি সবল না দিতে, কিন্তু ফোঁস করতে আমি নিষেধ করিনি। ভালো হতে হবে, কিন্তু নিজেকে দুর্বল করে নয়। ভালো থাকুন, কিন্তু দুর্বল না। সত্যের পাশে থাকুন, কিন্তু অন্ধ হয়ে নয়। নেতা বদলাবে, দল বদলাবে, কিন্তু যদি আপনি না বদলান তাহলে এই দেশও বদলাবে না।